আল্লাহ নবী নূহ নবী আশিক হযরত ওয়াইস হুজুরের কথা বলছিলাম, বলবো তো নাকি? এ যুবকেরা তরুণেরা হযরত ওয়াইস করনি হুজুর আমার আম্মা জানকে বারবার ইজাজতের জন্য তলব করতে লাগলেন। হযরত আম্মা ওয়াইস হুজুরের আম্মা জান বলতে লাগলেন, বাবা যাও চলে যাও, এ আমার পুত্র ওয়াইস শুনে রেখে দাও, কেননা তোমাকে ইজাজত দিতে পারি তবে একটা নির্ধারিত সময়, কেননা বাবা আমি বড় অসুস্থ, এ আমার পুত্র ওয়াইস চলে যাও, এই সময়ের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে। আজকের সকালে ফজরের নামাজ আদায় করে চলে যাবে, আর সূর্যটা অস্ত যাওয়ার পূর্বে ফিরে আসিবে। এই যুবকেরা তরুণেরা এমন থেকে নিয়ে ওই কানান শহর থেকে মদিনা জমিনটা অনেকটা দূরে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যখনই মক্কা জমিন থেকে বাসে আমরা রওনা দিয়েছিলাম গো, কি যে মরুভূমি রাস্তাটা, আজ পর্যন্ত দেখলে মনে হয় যে আমার নবী পাক কত কষ্ট করে মদিনা জমিনে গিয়েছিলেন। এ যুবকেরা তরুণেরা বাসে কম করে 5 ঘন্টার বেশি সময় লেগে যাবে। আল্লাহ নবী নূহ নবী আমল করে এই মক্কা থেকে মদিনা জমিনে পাড়ি দিয়েছিলেন গো। এই যুবকেরা তরুণেরা আজও তুমি দেখলে দেখা পাবে, হাজিরকে জিজ্ঞাসা করবেন কোন জায়গায় পানিরও ব্যবস্থা পাবে না, আজ কোন জায়গায় দেখা পাবে না যে পানির সুব্যবস্থা রয়েছে। কোন জায়গায় যদি হোটেল থাকে সেখানে একটু পানির ব্যবস্থা রয়েছে গো। এই যুবকেরা তরুণেরা বুঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে বলি, ওই আমল করে হুজুর আমার কানান শহর থেকে মদিনা জমিনে আসতে না গেলেন, কেননা আবার নবী পাকের সঙ্গে দিদার হয়ে যাবে। ছুটতে লাগিলেন, ছুটতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা ওয়াইস হুজুর আমারকে নিজেকে প্রশ্ন করে, এ ওয়াইস রে তোমার হাবিবের সঙ্গে দিদার করতে চাও ওয়াইস, কেন ছুটে ছুটে যাও ওয়াইস রে, এটাই তোমার জন্য বেয়াদবি হয়ে যাবে। ওয়াইস কারণে হুজুর আমার আস্তে করে কাটতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা আবার চিন্তা করে, আম্মা জানকে কথা দিয়েছি সূর্য অস্ত যাওয়ার পূর্বে আম্মা জানের কাছে ফিরে যাব। ওয়াইস করনি আবার ছুটতে লাগিলেন, একের পর একবার ছুটে একবার দাঁড়িয়ে যায়। এই যুবকেরা তরুণেরা হযরত ওয়াইস করনি হুজুর আমার যখন মদিনা জমিনে পৌঁছে যায়, মদিনা জমিনে বিড়াল গুলোকে জড়িয়ে ধরে, বিড়ালকে চুম্বন করে, হায় রে বিড়াল তুই আমার নবী দেশের বিড়াল, তোর কতটা সৌভাগ্যবান। এই যুবকেরা তরুণেরা হযরত ওয়াইস হুজুর মদিনা জমিন থেকে পাথরকে তুলে নিয়ে চুম্বন করতে লাগে, হায় রে মদিনার পাথর তোর গায়েতে আমার নবী পাকের নূরের কদম মোবারক পড়েছে। এই যুবকেরা তরুণেরা ওয়াইস পাগলের ন্যায় হয়ে যেতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা মদিনার কাছকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে, হে রে গাছ তোর কতই না সৌভাগ্য, তোর নজরে আমার নবী পাক বারবার পড়ে, আমার নবী পাককে তুই বারবার দেখতে লাগিস। হে রে গাছ আমি ওয়াইস এতটা দুর্ভাগ্য, আমি এতটা হতভাগা যে আমার নবীকে প্রেম করি তথাপি নবীকে দেখা পাই না। এই যুবকেরা তরুণেরা ওয়াইস করনি মদিনা ধুলোকে নিয়ে মাখতে লাগিলেন গো। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নূহ নবী এমন করে মসজিদে নববীর কাছে রইতে লাগিলেন। ওখানে পাশে আমার নবী পাকের হুজরা মুবারক গো, যেখানে আমার রাসূলুল্লাহ আজ শুয়ে আরাম করতে লাগিলেন। এই যুবকেরা তরুণেরা হযরত ওয়াইস করনি গিয়ে মসজিদে নববীতে পৌঁছে যায়, সাহাবাদের সঙ্গে দেখা হয়ে যায়। আমার নবী পাক কোথায় আছে একবার কি জানিয়ে দেবে? এই যুবকেরা তরুণেরা কেননা সাহাবাদেরকে পরিচয় দেওয়ার সময় নাই, সাহাবাদের সঙ্গে আলোচনা করার সময় নাই, কেননা আম্মা জানকে কথা দিয়ে এসেছে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমার বাড়িতে ফিরে যাবে। হযরত ওয়াইস করনি ছুটে ছুটে যায়, সাহাবারা বলতে
লেগে যাও আমার রাসূলুল্লাহ ওই মিম্বরের পাশে হুজরা মোবারক রয়েছে ওই হুজরা মোবারকেতে শুয়ে রয়েছে তবে সব হুজরাতে আমার নবী পাককে পাবে না যে হুজরাতে আমার নবী পাককে দেখবেন পর্দা ফেলা রয়েছে ওই হুজরাতে একবার খোঁজ করতে পারে পাগলের হয়ে গিয়েছে নবীকে দেখে হ্যাঁ হযরত ওয়াইস কারনী হুজুর আওয়াজ দিতে লাগলেন আহা হযরত ওয়াইস কারনী হুজুর আমার আওয়াজ দিলেন যে হুজরা মোবারকে আমার নবী পাক কি আছে শোনো যুবকেরা হুজরা মোবারকে আওয়াজ দিলেন ওই ভিতর থেকে আওয়াজ আসে যে নবী পাক হুজরা মোবারকে নবী পাক হুজরা মোবারকে কি আহা এ যুবকেরা তরুণেরা ওয়াইস কারনী হুজুর আমার পাগলের নয় ছটফট করতে লাগিলেন কেননা আর জীবনের নবীকে দেখা হবে কি জানি না বড় আশা নিয়ে এসেছিলাম নবীকে দেখার জন্য এ যুবকেরা তরুণেরা মুরব্বীরা শুনে রেখে দাও ওয়াইস কারনী হুজুর আমার পাগলের নয় ছটকাতে লাগিলেন একবার দিকে যায় একবার ওদিকে যায় আপনি কি একবার বলতে পারবেন আমার নবী পাক কখন এসে যাবে এ যুবকেরা তরুণেরা ওই সময় হুজরা থেকে আওয়াজ আসে একটু ওয়েট করেন নবী পাক কিছু সময়ের মধ্যে এসে যাবে আল্লাহ নবী নবীর জন্য ওয়াইস দাঁড়িয়ে রইতে লাগিলেন এ যুবকেরা তরুণেরা ওয়াইসের চুলটা উস্কো খুস্কো হয়ে ছুটতে লাগিলেন একবার কি আমার নবী পাককে দেখা হবে না আর কি নবী পাককে দিদা নসিব হবে না এ যুবকেরা তরুণেরা বারবার সুযোগ জিজ্ঞাসা করে আমার নবী পাক কি এসেছে না আওয়াজ আসে ভিতর দিয়ে না নবী পাক এখন এসে পৌঁছায়নি এ যুবকেরা তরুণেরা হযরত ওয়াইস কারনী হুজুর আমার সালাম দিয়ে চলে যেতে লাগলেন না রে না না দুনিয়া জমিনে আমার নসিব হলো না নবী পাককে দেখার জন্য এ যুবকেরা তরুণেরা মদিনায় যেটা দেখাবে সেটাকে চুম্বন করে আর ছুটতে লাগে কেন দাঁড়াবার সময় নাই কেননা সূর্য অস্তের পূর্বে চলে যেতে হবে আম্মা জানকে কথা দিয়েছে এ যুবকেরা তরুণেরা হযরত ওয়াইস কারনী হুজুর আমার মদিনার শহরকে ছেড়ে কারান শহরের দিকে রওনা দিতে লাগিলেন আর ওই সময় নবী পাক মদিনার জমিনে প্রবেশ করতে লাগিলেন ওয়াইস হুজুর মদিনার শহর ছেড়ে নিজের গ্রামে নিজের শহরের দিকে পাড়ি দিলেন আর নবী পাক সেই সময় মদিনার জমিনে প্রবেশ করলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হুজুরকে এসে জিজ্ঞাসা করে আয়েশা আজ কি কেউ এসে আমাকে তলব করছিল খুঁজছিল হুজুর অনেক মানুষ এসেছিল হ্যাঁ আপনাকে অনেকেই খুঁজছিল আল্লাহ নবী বললেন আয়েশা ওই একজন ব্যক্তিকে দেখেছো ওই ব্যক্তিটাকে যে আমাকে দেখার জন্য পাগলের মতো ছটকাচ্ছিল জি হ্যাঁ হুজুর আয়েশা তুমি কি বলতে পারবে ওই মানুষটার হাতে একটা সাদা চিহ্ন রয়েছে জি হ্যাঁ হুজুর জোরে বললেন না সুবহানাল্লাহ কি গো ওয়াইস হুজুর নবীকে দেখেছে কথা বলেন নবী কি ওয়াইস কারনী কি দেখেছে কিন্তু নবী পাক বললেন আয়েশা এই মানুষটার হাতে কি একটা চিহ্ন আছে জি হ্যাঁ আল্লাহ নবী নবী দুনিয়াতে পর্দা দিয়ে নিলেন ওয়াফাত নেওয়ার পূর্বে এ যুবকেরা তরুণেরা
নবী আমার সাহাবাকে ডাকলেন, হযরত ওমরকে ডেকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা এদিকে এসো, আমি নবী পাক দুনিয়া থেকে ওফাত দিয়ে নেব, চলে যাব। বাবা সাহাবারা, আমি নবী পাক ওফাত নেওয়ার পরে এই এমন করে আমার আমা মোবারক, আমার জুব্বা মোবারকটা, এ আমার সাহাবারা এই কানান শহরের নাম অনুদানওয়াইজ আমার এক আশিক রয়েছে, ওই আশিককে তোফা হিসাবে এটা তোমরা আমানত হিসাবে পৌঁছে দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবারা ওই জুব্বা মোবারককে নিয়ে কানান শহরে পৌঁছে গেলেন। ওই সময় গিয়ে দেখতে লাগলেন হযরত ওয়াইস কুরনিয়ে গিয়ে সিজদারত হতে পৌঁছে রয়েছে। সাহাবারা সালাম খানিটা দিতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওয়াইস কুরনির ব্যাপারে জানা যায় আল্লাহ নবীকে এতটা প্রেম করেছে, নবীকে এতটা মহব্বত করেছে, ভালোবেসেছে গো। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওয়াইস কুরনি ঘোষণা শুনেছে, নামা দুনিয়া জমিনেতে আমার নবী পাকের দন্দ মোবারক, নবী পাকের দন্দ মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমি ওয়াইস কুরনি আমারও দন্দ মোবারককে শহীদ করে দেব। এ যুবকেরা, তরুণেরা, নবীকে এতটা মহব্বত করেছে, ভালোবেসেছে, শুনে রেখে দাও গো। তবে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে আম্মা জানকে ভালোবেসেছে, মায়ের কথা শুনেছে গো। এ যুবকেরা, তরুণেরা, হযরত ওয়াইস কুরনি ইসমাইল নবী পাকের সাহাবাদেরকে বলতে লাগলে, কে বা তোমরা কোথা থেকে এসেছো? ইসমাইল নবী পাকের সাহাবারা বলতে লাগলেন, আমরা কোরআন নবী পাকের সাহাবা। ইসমাইল ওয়াইস কুরনি হুজুর আমার প্রশ্ন করতে লাগলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমার নবী পাককে কতবার দেখেছো? সাহাবারা বলতে লাগলেন, কেন আমরা নবী পাকের শুতে বসতে সবটাই সর্বহালতে নবী ছাড়া আমরা কিছুই চিনতাম না, নবীর কাছে আমরা থাকতাম তো। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় ওয়াইস কুরনি হুজুর আমা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, আমার রাসূলুল্লাহর নিশানি একটা জিজ্ঞাসা করি, বলো বলো, আমার নবী পাকের ভুরু মোবারকটা কেমন দেখতে ছিল? আমার নবী পাকের ভুরু মোবারকটা জোড়া ছিল না আমার নবী পাকের ভুরু মোবারকটা ফাঁকা ছিল? ওই সময় সিদ্দিকে আবু বকর জিজ্ঞাসা করে, ওমর আলীকে জিজ্ঞাসা করে, হযরত আলী ওমরকে জিজ্ঞাসা করে। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় ওয়াইস বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দাও, আমি ওয়াইস কুরনি আমার নবী পাকের নিশানা বলে দিই, শুনে রেখে দাও। আমার নবী পাকের যদি ভুরু মোবারকটা জোড়া মনে হয়, দূর থেকে দেখলে মনে হবে আমার রাসূলুল্লাহ ভুরু মোবারকটা জোড়া ছিল। ও রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দাও। আর যদি নিকট থেকে আমার রাসূলুল্লাহর চেহারাখানা দেখা যায়, আমার রাসূলুল্লাহর ভুরু মোবারকটা মনে হবে কেবল মাত্র একটা ইঞ্চি কাঠির পরিমাণ আমার রাসূলুল্লাহর ভুরু মোবারকটা ফাঁকা ছিল। রাসূলুল্লাহ সাহাবারা সর্ব অবস্থায় নবী পাকের নিকটে থাকতেন। তাদাবিও আমার রাসূলুল্লাহর ভুরুর যে পার্থক্য ছিল ওটা কে বলে দিলেন? হযরতে ওয়াইস কুরনি হুজুর জোরে বললেন, আরো চিল্লে বললেন না। নবী পাকের দিদার পেয়েছেন কেন? মাকে মেনেছে, মায়ের কথা শুনেছে। কেন নবীর সঙ্গে দেখা করতে যায়নি? নবীকে দেখলে সাহাবা হয়ে যেত। সাহাবাদের সম্মান মর্তবা আল্লাহ দুনিয়ার জমিনে এতটা আলা করেছে, আল্লাহ রাসূল বলেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। জোরে বলেন, ইহতাদাইতুম, যদি আমার কোন সাহাবাকে তোমরা অনুসরণ করে, কোন সাহাবাকে ফলো করো, অবশ্যই তোমরা হিদায়াতের পথ পেয়ে। সাহাবারা
যুদ্ধের ময়দানে গিয়েছে, যে ঘোড়া ছুটিয়েছে, ওই ঘোড়ার পিছনে ছোটাতে যে ধুলাগুলো উড়েছে, দুনিয়ার জমিনের মানুষ যদি ইবাদত করে আর ওই সাহাবাদের যে ঘোড়ার ধুলো যে উড়ে গিয়েছে, ওই সাহাবাদের ঘোড়ার ধুলোর সমতুল্য হতে পারবে না। একবার জোরে বললেন, চিল্লে বললেন না। তাহলে সাহাবা হওয়া কতটা মর্তবার ব্যাপার, কিন্তু ওয়াইসকারনি হুজুর হলেন না কেন? মায়ের ভালোবাসা, মাকে সেবা করতে গিয়ে মায়ের কথা মতো গিয়ে মাগরিবের আগে আবার চলে আসলেন নবীকে দেখা। বলো যুবক, এই সমাজের বুকে আজ মা গুলো বিদ্যা আশ্রমে আছে না? তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার বিশ্বাস, আমার ঈমান, কোন মুসলমানের মা গিয়ে বিদ্যা আশ্রমে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? চিল্লে বলেন ঠিক কিনা? কেননা এরা হলো মুহাম্মদ আরবি মোস্তফা জানের রহমতের গোলাম। এরা মাকে ভালোবাসে, কেননা নবী বলেছে মাকে ভালোবাসে, তাই ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ।